যাতে কাজটা সুন্দরভাবে হয় তার জন্য গুরুর কাছে প্রার্থনা করে। তো গুরুর কাছে প্রার্থনা করছি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আধ্যাত্মিক পথে চলতে গেলে গুরুর আশীর্বাদ, গুরুর গাইড খুব প্রয়োজন। কারণ শাস্ত্রে আছে যে এই যে আত্মতত্ত্ব আমরা তেজোময়ী মার ক্লাস শুনেছি, কঠোপনিষদ, আমরা স্বরূপানন্দজির ক্লাস শুনছি, যোগ বাশিষ্ঠ রামায়ণ, আমরা প্রবুদ্ধানন্দজির ক্লাস শুনছি, শ্রীমদ্ ভগবত গীতা, প্রজ্ঞানন্দজির বেদান্ত সোসাইটি ভগবান আমরা শুনছি, শঙ্করানন্দজি বেদান্ত সাধনার উপরে ক্লাস, স্বামী প্রহ্লাদানন্দজির কথা আমরা শুনেছি। গত 2 মাস ধরে আমরা সবাই লকডাউনের মাঝে আমরা পরস্পর ঈশ্বরকে নিয়েই আছি। অনেক কিছু শিখেছি, অনেক নতুন নতুন জিনিস আমরা শুনেছি শাস্ত্র কি বলে। আমাদের অধ্যক্ষ মহারাজ খুব সুন্দর করে ভগবানের স্মৃতিচারণ, যে পুরোনো দিনের কথা দিয়ে আধ্যাত্মিকতা, এর মধ্যে আমরা এই খবরও পেয়েছি যে একজনের ব্রহ্ম জ্ঞান হয়েছে। আবার নানা রকম, যেমন গতকালকে কিছু ঘটনা ন্যাশনাল গ্রুপে দেখলাম, এগুলো আছে, এগুলো আমরা সাথে 2 মাস ধরে আমরা ভগবানের কথা শুনেছি, ব্রহ্মজ্ঞানও হয়েছে, এবং এইসব নানা রকম ইভেন্টস আমরা চিন্তিত সবাই ভগবানের শরীর সুস্থ থাকে। আমরা অনেক সমৃদ্ধশালী হয়েছি, অনেক নতুন নতুন জিনিস জেনেছি, কিন্তু সেইগুলোকে ধারণ করতে গেলে এবং সেইগুলোকে নিয়ে জীবন গঠন করতে গেলে গুরুর আশীর্বাদ, গুরুর চরণে মন মাস্ট। গুরু যা বলে সেই কথাগুলোকে চেষ্টা করা, পালন করা। আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে ছোটবেলায় আমাদের পড়ার আগ্রহ থাকে, তখন আমাদের গার্জিয়ানরা, যেসব বাচ্চাদের পড়ার আগ্রহ থাকে, খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু সেই বাচ্চাটাই দেখা যায় যত বড় হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলছে। তারা বুঝতে হবে যে অল্পতেই একটা একটা জিনিস, ভালো জিনিস আছে, জানার ইচ্ছে আছে, জানার স্পৃহাটা বাড়াতে হয়, কিন্তু পড়া যেই বড় হতে থাকে আমরা দেখি, এটা মনোবিজ্ঞান, আর জানার ইচ্ছা থাকে না, তখন জানানোর ইচ্ছাটা খুব প্রবল হয়ে যায়, যেন আমি জেনে গেছি, তখনই দেখবে ভীষণ অশান্তি শুরু।
এটা নিয়ম, এটা মানতে হয়। আমরা যারা শুরু করেছি, আমরা যদি দেখি আমাদের ভগবানের সাথে যাত্রা শুরু যখন দেখবে কি বা ঝাঁপিয়ে পড়ছি, ব্রহ্মজ্ঞানটা যেন লাগে খুব, মানে বেশ দৌড়ে দৌড়ে দৌড়ে, তারপরে কিন্তু মেকানিক্যাল, তারপরে যেন হয় আমি ভগবান যে কথাগুলো বলছে ওগুলো তো আমি জানি, তাহলে তো তারপরে কিন্তু কথাগুলো শুধু কথা থাকে, নিজেও বুঝি যে প্রকৃত টান ঠিক পাওয়া যাচ্ছে না, কিন্তু অভ্যাস হয়ে গেছে। কারণ এই যে মন আমাদের বিচার করতে পারে না, না বিচার করতে পারে না। বেদান্তটা কি? বেদান্ত হচ্ছে মানে ধর্ম জগতের শিখর, বেদের শিখর। এটা আমি আগেও বলেছি, বেদান্ত হচ্ছে শিখর। বেদান্ত অ্যাকচুয়ালি ধর্মজগতের অন্তিম চর্চা। যেমন ঠাকুর বলছে না, মাতৃ সাধনা সাধনার শেষ কথা, সেরকমই বেদান্ত যারা বিচার করে, যারা বেদান্ত পথে জ্ঞান মার্গের পথে আসে, জ্ঞান মার্গের পথে আসা মানে হচ্ছে সে মুক্ত হবে, মুক্ত হবে। বাকি অন্য পথ কিন্তু মুক্তির সহায়ক করে, মুক্ত করে না। মুক্ত আলাদা জিনিস। কারণ আমরা দেখি আমাদের সমস্যা আমরা দেখতে পাই। আমি অনেক ভক্তকে দেখেছি ভগবানের হাত ধরে বলছে মুক্ত হয়ে গেছি, পরে দেখা যাচ্ছে আহ জগৎ ব্যবহার করতে গিয়ে ভীষণ খারাপ স্থিতি। তো ওগুলো মানে ওই আবেগে শুনতে থাকি তো, মুক্তি, নির্বিকল্প সমাধি, সমাধি, এতেও একটা সংস্কার তৈরি হয়। যেমন একটা সিনেমার কথা শুনতে থাকলে পরে হয়তো সিনেমাটা স্বপ্ন দেখে, তার মানে তো আমি সিনেমাটা স্বপ্ন সত্য দেখলাম না। ওই জন্য বিচার লাগে। যেমন চিনির গাদও কিন্তু মিষ্টি, আবার চিনিটাও মিষ্টি। গাদ গাদ থাকে, কারণ গাদ থাকে বলেই তো চর্চা। আমার মতো অজ্ঞানতা না থাকলে আমার ধর্মের চর্চার কোনো দরকারই নেই। প্রথম প্রশ্নই তো আধ্যাত্মিক পুরুষরা করে, তুমি যে জীবন যাপন করছো তুমি কি সুখী? যদি সুখী থাকো তাহলে তো ধর্ম চর্চার প্রয়োজন নেই। কারণ ধর্ম তো আনন্দ, সুখ, শান্তি দেয়। ঈশ্বরের নাম গুণগান কি দেয়? শান্তি দেয়, সুখ দেয়। যে সুখ কোনো নিমিত্ত না, নিমিত্ত নাম বলতে কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে সুখ না, যে একটা মিষ্টি খেলাম, বাহ বেশ ভালো লাগলো, সুখ পেলাম, সেরকম না। এটা নির্নিমিত্ত, মানে নিমিত্ত ছাড়া, অহেতুক, অহেতুক। এই জন্যই বলে ঈশ্বরের জন্য কানলে মুক্ত হয়ে যায়। কারণ আমাদের কান্নার মধ্যে বিষয় থাকে, আমরা বুঝি না, খুব সূক্ষ্ম আকারে অজ্ঞান অজ্ঞান বিষয় থাকে। কিন্তু ঈশ্বরের জন্য কান্না অহেতুক। কেউ যদি তো কখনো কখনো যদি অনুভব হয় যে হঠাৎ বসে আছো আর হঠাৎ মনে হচ্ছে ভগবানের কথা ভেবেই কান্না পাচ্ছে, তো জানবে ওই ঠাকুরের ভাষায় তাহলে মুক্ত হয়ে। কারণ ওই কান্নাটা আসে না, কারণ ঠাকুরের কথা আছে না যে আহ ঘটি ঘটি কাঁদে সংসারের জন্য, ঈশ্বরের জন্য কাঁদে কজন? ঈশ্বরের জন্য কাঁদা যায় না। এই অদ্ভুত ব্যাপার, ঈশ্বরের জন্য কাঁদা আসে না। ঈশ্বরের জন্য কাঁদা আসলে আমরা মনটাকে কাদা বানিয়ে ফেলতাম। কাদা বানিয়ে ফেলি না মনটাকে, ভেতর দিকে তাকালে এত জঞ্জাল, শান্ত হয়ে বুঝতে পারি না। তাই বাইরে বাইরে খুঁজি, বাইরে বাইরে। তো আজকে আমি গতকালে সৌরভ বলছিলাম কি নিয়ে ক্লাস করব।
স্বামীজিরা তো আমার কথা তো অনেক কথা জানে, তবে আমি যেগুলো কিছু কথা বলি যেগুলো যেমন হয় না গণিতে a+b² = a² + 2ab + b², এগুলো সূত্র বলে, কিছু সূত্র আছে। আধ্যাত্মিক চিন্তা করার কিছু বেদান্তে কিছু পরিভাষা আছে, যেমন কিছু কিছু পরিভাষা ব্যবহার করে, উপাধি, অধ্যাস। এবং পরিষ্কার থাকতে হবে যে ভক্তি এবং জ্ঞান মার্গ ব্যাপারটা কি। ভক্তিতে কিন্তু আমি কিছু জানি না, ঠিক আছে, আমি জানি না, আমি একটা মূর্তিকে শ্রদ্ধা করি, একটা প্রতীককে শ্রদ্ধা করি, এবং সে কথা বলে বিশ্বাস। ঠাকুর রামকৃষ্ণদেব দেখিয়েছে যে বিশ্বাস করলে পাথরের মূর্তিও কথা বলে। তাই উনি জোর গলায় বলে গেলেন মৃন্ময়ী নয় চিন্ময়ী। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে। এখনো কিন্তু অনেক পূজারী আছে, তারা মৃন্ময়ী দেখেন, চিন্ময়ী দেখেন। চিন্ময়ী দেখলে অনেক ঠাকুর তৈরি হবে। এটা ভক্তির পথ। ভক্তিতে বিশ্বাস নেই, 16 আনা বিশ্বাস। আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি শুধু তোমাকে জানি। ভক্তিতে এই জন্য বিচার নেই, ভক্তিতে আছে পরিপূর্ণ শ্রদ্ধা। এখন সমস্যা হয়ে যায় কি, বেদান্ত কিন্তু বিচার করে। বেদান্ততে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এগুলো নিয়ে বিচার। বেদান্ত খুঁজে খুঁজে বার করে। বেদান্তের জ্ঞান বা ব্রহ্ম জ্ঞান আর ঈশ্বর লাভ দুটো কিন্তু এক নয়। ঈশ্বর লাভ আর বেদান্তের জ্ঞান এক। ঈশ্বর লাভ মানে সোজা না, কঠিন, ওটাও কঠিন। বেদান্তে হচ্ছে দেহবোধের ঊর্ধ্বে উঠতে হয়। তাই স্থূল সূক্ষ্ম শরীরের বিচার মানে নিজে যাবে, নিজে তার কাছে যাবে। ভক্ত সেখানে নিজে চেষ্টা করবে, পুরুষাকার, পুরুষাকার পুরুষাকার। ভক্তের সাধনায় লাগে, ভক্ত জানে ভক্তের ইয়ে হচ্ছে আমি বিড়াল ছানার মতন ম্যামে করতে থাকবো, মেউ মেউ, মা এসে আমাকে নিয়ে যাবে। এটা ভক্তের বিশ্বাস। দুটোই ঠিক, দুটোই ঠিক। আবার কেউ বলবে না আমি খুঁজে বার করবো, ঈশ্বরকে আমি খুঁজে বার করবো। দুটোই কঠিন। আর জ্ঞান মার্গের পথ ভীষণ কঠিন। কঠিন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে নিজে স্বয়ং বলেছে যে ক্লেশাধিকতরস্তেষাং অব্যক্তশক্ত চেতসাং অব্যক্তা হি গতির দুঃখম দেহা বদ্ধিরা প্রাপ্যতে। মানে খুব ক্লেশ ওটার মধ্যে। কেন? ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আছে কলিতে অন্নগত প্রাণ, তাই সোহম সোহম বলা অত সোজা। অন্নগত প্রাণ, অন্নগত শরীরটা অন্নের অন্ন দিয়ে বাঁচে, মানে খাবার দাবার দিতে হয়। আমাদের প্রচুর সমস্যা, তাই না? আজকে খাওয়া কি খাবো, এটাই সমস্যা। কি খাবো, কি করব, এই চিন্তায় যে থাকবে বেদান্তের চিন্তা করতে পারবে না। বেদান্তের চিন্তা করতে পারবে না। বেদান্তের চিন্তা করতে গেলে একটু মন ভীষণ শান্ত লাগে। ভক্তি, যোগ, নিষ্কাম কর্ম এগুলো বেদান্তের অধিকারী করে, নির্মাণ করে, বেদান্তকে বোঝার জন্য সাহায্য করে। কি জিনিসটা ব্রহ্ম, ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি ব্রহ্মটা কি, কত আমি কিছু বলছি। ভক্তি
হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা লাগে ভক্তিতে। আর বেদান্তে লাগে পবিত্রানন্দজি ভগবানকে বলছে শিশু সরল অন্তঃকরণ আর চাই আধ্যাত্মিক প্রেম, স্পিরিচুয়াল প্রেম। এটা কিন্তু একটু আলাদা। কেন? পবিত্রানন্দজি একটা আর্টিকেল আছে, জ্ঞান সাকার কি নিরাকার, মোস্ট প্রবলি ওখানের মধ্যে এটা লেখা আছে যে আমার জিহ্বা নেই অথচ আমি আস্বাদ করছি, আমার চোখ নেই অথচ আমি দেখছি। এটা কি অবাস্তব কথা না? ওটা আমি বুঝবো কিভাবে যে ওই সত্তা, এরকম একটা সত্তা হয়? সেটা তো বোঝা যাবে না। জিহ্বা নেই, আমি স্বাদ নিচ্ছি, এটা ভাবতে পারি আমরা? আমার এই যে এই ব্যবহারিক জ্ঞান, যে জ্ঞান বদ্ধমূল ধারণা আমি জিহ্বা দিয়ে স্বাদ নিচ্ছি, হ্যাঁ, সেটা যদি আমি এখন বিজ্ঞান দিয়ে খুঁজতে চাই যে দেখি তো জিহ্বা ছাড়া স্বাদ হয়, আর চোখ ছাড়া দেখছি, বেদান্ত তো সেই সত্তার কথা বলে না যে সর্বত ব্যাপ্ত, যে সবকিছু আস্বাদন করছেন। হ্যাঁ, তো বেদান্ত ব্রহ্ম কি বলে? ব্রহ্ম কি বলে যে নামরূপ ছেড়ে আমার কাছে আসো, নামরূপের সিঁড়ি, হ্যাঁ, ছাদে আসো, নামরূপ ছেড়ে আসো। নামরূপ, তো সিঁড়িটাকে ধরতে হবে, তো নামরূপ ধরতে হবে। তো এখন নামরূপের সিঁড়ি বেয়ে ছাদে উঠা শুনতে খুব ভালো লাগে, বা ঠাকুরের কথা, ছাদ আর সিঁড়ি এক, ভাবের দিক থেকে শুনতে ভালো লাগে, কিন্তু যে সাধনা করে সে বোঝে যে নামরূপের গণ্ডি, এই বেড়াজাল ভেঙে বেরোনো কি যে কঠিন ব্যাপার। আমাকে যদি এখন নাম ধরে বকাবকি করা হয়, আমি হয়তো মুষ্টিবদ্ধ হয়ে উঠবো। হ্যাঁ, আমাকে এইভাবে বলছো, তুমি জানো আমি কে? আমি সন্ন্যাসী, বা আমি গৃহী, আমি ব্রাহ্মণ, সবই তো শরীরের নাম, এগুলো উপাধি বলে। বেদান্তের ভাষায় এগুলিকে বলে উপাধি। এই উপাধির সাথে আত্মা যুক্ত হয়ে দুনিয়ার বিড়ম্বনা, এর ভোগায়তন শরীর বলে, মানে এটা দিয়ে তিনি ভোগ করে। তিনি ভগবান, ভগবান ভোগ করে, এই জীবাত্মা সেই, জীবাত্মা সেই ভোগ করে, জীবাত্মা। এই স্বরূপানন্দ যে পড়ছিল না চিদাভাস, আভাস, তিনি খান না, কিছুই খান না, কিছুই করেন না। আমরা জীবাত্মা এই শরীরকে বর্তমান বিজ্ঞানে তো জানি না বিজ্ঞানে সূক্ষ্ম শরীর মানে কিনা। আমরা আবার আধ্যাত্মিক জগতে যারা চর্চা করে তারা সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর, হ্যাঁ, শঙ্করাচার্য নামে পুরী অষ্টক, আর একটা কারণ শরীর। কারণ শরীর মানে এই সুষুপ্তি, সুষুপ্তি, সুষুপ্তি আমরা বোধ করি তো, যেখানে কোনো যন্ত্রণা নেই, একটা নির্মলতা, মোটামুটি প্রত্যেক মানব জীবনে সুষুপ্তি ঘটে, এবং ওই সুষুপ্তি ঘটে বলেই সে খুঁজতে যায় যে প্রকৃত শান্তি কোথায় পায়। প্রচুর টাকা থাকুক, প্রচুর ধন থাকুক, জগতের লোক মাথায় নিয়ে নাচানাচি করুক, যদি ঘুম না হয়, সে সুষুপ্তিটা যদি না হয়, মানুষটা কেমন হয়ে যায়, এটা আমরা নিজেদের অনুভব দিয়ে বুঝতে পারি। এই যে বেদান্ত এই জন্য বলে যে আমি যা বলছি সেটা তুমি মেনে নেবে না, তুমি নিজের অনুভব দিয়ে বোঝার চেষ্টা করো। নিজের অনুভব
যে বোঝা, দেখো এখানে কোনো সমস্যা নেই। আজ করোনা নিয়ে মানুষরা আতঙ্কিত, পশুরা আতঙ্কিত, গাছপালা। আমি একটা খবর পেলাম যে কোভিড, ব্যানানা কোভিড হচ্ছে, ব্যানানা কোভিড। ওখানে গাছগুলোকে কোয়ারেন্টাইন করার কথা, ইউপি এবং বিহারের দিকে ব্যানানা কোভিড। ব্যানানার কি চিন্তা? কোভিড-19 শুনে আমাদের 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 আত্মারাম খাঁচা। কেন ব্যানানার হচ্ছে না? কেন আমার কেন হচ্ছে? দেখো গাছও বাড়ছে, ক্রিয়া শক্তি তারও আছে, তারও প্রাণ আছে, সে বাড়ছে, পশুরাও আছে। কিন্তু মানুষের সাথে পার্থক্যটা কোথায়? বুদ্ধি। আমাদের ক্রিয়া নিয়ন্ত্রিত হয় বুদ্ধি দ্বারা, বুদ্ধি দিয়ে বিচার করি, বিবেক করি, এটা ভালো এটা মন্দ। এই জন্য মানুষের মনুষ্য সমাজে ভগবান দেখা যায়, ডাক্তার দেখা যায়, সায়েন্টিস্ট দেখা যায়, সাহিত্যিক দেখা যায়। এই বুদ্ধি, এই বুদ্ধিটা, এই যে বুদ্ধিটা যে সাংঘাতিক জিনিস। এই বুদ্ধির জন্য কিন্তু প্রচুর সমস্যা। এইটা ভালো এটা মন্দ, ডিস্টেন্স করছি, কোয়ারেন্টাইন করছি, হ্যাঁ কোয়ারেন্টাইন বা আইসোলেশন থেকে ভালো থাকবে, এটাকে বুদ্ধিটা বলছে। তো এইভাবে করো, এইভাবে নিজেকে প্রোটেক্ট করো। ভগবান একটা বুদ্ধি দিয়েছে। বুদ্ধিটা দিয়েছে কেন? খাওয়া পড়ার বুদ্ধি সবার আছে, একটা দৈনন্দিন জীবনে চলতে হবে, এটা গাছকেও দিয়ে দেওয়া আছে। যা 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 মানুষের মধ্যে আছে তা কিন্তু ওই প্রাণীর মধ্যেও আছে। কিন্তু মানুষকে যে বুদ্ধিটা দিয়েছে, যে শুনেছি আমি বা পুরাণে আছে, ভগবান খুব আনন্দিত হয়েছিল মানুষ সৃষ্টি, বলছে শ্রেষ্ঠ সৃষ্টি করেছে। কি না, এই মানুষের মধ্যে আমি নিজেকে দেখতে পাবো এবং মানুষ আমাকে জানতে পারে। মানুষ আমাকে জানতে পারে, কারণ কত দুর্লভ জিনিস। ভগবানও চায় জানাতে, আমরাও কিন্তু জানতে চাই, আমরাও জানতে চাই। ছোটবেলার থেকে কাউকে শেখাতে হয় না, কাউকে আমাকে উপদেশ দিই সুখে থাক, সুখ চা, আনন্দ চা, এই জন্য স্বাভাবিক চাই, ভালোবাসা চাও, হ্যাঁ বলি, ওগুলো ট্রেনিং দিই না কিন্তু। ভালোবাসা, বরং কেউ খারাপ থাকলে পরে গিয়ে জিজ্ঞেস করি, তুমি খারাপ আছো কেন? তোমার মুখটা ভালো লাগছে না কেন দেখতে? ছোট ছোট কথা। কারণ ভালো থাকাটা এটা আমাদের রাইট, বলে না, বুঝছিল না যে স্বরাজ আমাদের বার্থ রাইট। সেরকমই ভগবানকে জানা আমাদের বার্থ রাইট, ভগবানকে জানতেই হবে। ভগবান জানান দেবে, জানতে চাইলে জানতে পারে। যে যা ধায় সে তা পায়। আমি যদি ভগবানের দিকে ধাই তাহলে আমি ভগবানকে পাবই, গ্যারেন্টি। সংসারে হয়তো আমি টিভি চাইছি, টিভিটা নাও পেতে পারি, কিন্তু ঈশ্বরের পথে ঈশ্বরকে চাইছি আর ঈশ্বরকে পাইনি, এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ বিলম্ব হতে পারে, বিলম্বটা আমার দিকে হয়, তার দিকে না। বিলম্বটা আমার দিকে হয়, কারণ আমার কাছে পরিষ্কার থাকে না যে সংসারটা সত্য নয়। কেন পরিষ্কার হওয়া সম্ভব না? তাকে না জানা পর্যন্ত সংসারটা সত্য নয় এটা মুখে বললেও হবে না, থাকবেই, টান থেকেই যাবে। যখন তার দিকে টান বাড়তে থাকবে তখন অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে। ঠাকুর একদম সোজা করে বলে, পশ্চিম দিয়ে গেলে পূর্ব দিক ছুটে যায়, পূর্ব দিক গেলে পশ্চিম দিক ছুটে যায়।
একদম সোজা সোজা কথা। এইগুলো এইগুলো কোনো মানে আলাদা মানে কোনো কিছু না, একদম সোজা। ঈশ্বরের পথ সবচেয়ে সোজা, ঈশ্বরের নাম গুণগান করা সবচেয়ে সোজা। এবং ভালো থাকার জন্য আমার তো মনে হয় সবচেয়ে বড় সুন্দর সাবজেক্টটার নামই হচ্ছে ঈশ্বর। এছাড়া এই সংসারে ভালো থাকার আর কোনো সাবজেক্ট, কারণ এই সংসারের দ্বন্দ্ব, ভালো মন্দ মিশিয়ে নাম সংসার। এবং যদি ঈশ্বরের চর্চা করা যায় তাহলে কি হয়, বিবেক জাগ্রত হয়, আমাদের বিবেকটা জাগে, মানে বিচারটা জাগে। চিন্তা করার নাম কিন্তু বিচার না। কোর্টে বাদী প্রতিবাদীর যে ইয়ে হয়, বাদ বিবাদ, ওটার নাম বিচার না। বিচার মানে হচ্ছে যে চিন্তাগুলো, চিন্তা মানেই সমস্যা, চিন্তা জায়তে দুঃখম, চিন্তার জন্মই দুঃখ দেয়। চিন্তা মানে কামনা বাসনা, এই কামনা বাসনার ঊর্ধ্বে ওঠা, যে ভাবনা দ্বারা আমরা কামনা বাসনা ঊর্ধ্বে উঠতে পারি, এটা কি বলে বিচার। সংসার কে বলা অনাত্মা, আমি আত্মা, আমার বাইরে যা কিছু সবই অনাত্মা। অনাত্মা বলতে কিন্তু আমার শরীরও পড়ে, সূক্ষ্ম শরীরও পড়ে, যা কিছু আমি দেখি, যা কিছু আমি অনুভব করি, সব অনাত্মা। এই সূত্রটা বললাম, এই সূত্রটা মনে রাখবে। যা কিছু দেখি সব অনাত্মা, এটা বেদান্ত শাস্ত্র ঘোষণা করে। যা কিছু দৃশ্য, যা কিছু জ্ঞেয় মানে জানা যায়, সব অনাত্মা। আর আত্মা কি? যাকে জানা যায় না, যাকে জানা যায় না, যে দৃশ্য হয় না, তার নাম আত্মা। এটাকে আমি, আমি খোঁজো সেই আমিটাকে, এই আমিটাকে খোঁজাই, এই আমি করছি, এই আমিটাকে খোঁজাটাই হচ্ছে বেদান্তের মূল। বেদান্ত চর্চাই এটা, আমিটা কি, সারাক্ষণ এটা ভাবতে হবে, আমিটা কি, আমিটা আমার মধ্যে কিভাবে আছে, কেমন করে আছে। আমি তো জানি আমি আছি, কিন্তু কিভাবে আছি, শরীরে আছি না মনে আছি না বুদ্ধিতে আছি, না জিহ্বায় আছি না নাকে আছি না কানে আছি না পাশের বাড়িতে আছি না বইয়ের মধ্যে আছি, কোথায় আছি, বিরাটিতে আছি না কোথায় কোথায় আছি। যে এখন যে বসে বসে কথা শুনছি স্বামীজির, আহ আমার আমিটাকে খাটের উপরে বসে আছে না টেবিলের উপরে বসে আছে না মোবাইলে আটকে আছে, কোথায় আছেন? এইটা প্রথমে খোঁজা, এই খোঁজাটার নামই হচ্ছে বেদান্ত, খোঁজা। স্বামী বিবেকানন্দ মানে কিন্তু এটাই, ওয়েস্ট, খুঁজতো সে কোথায়, কোথায় গেলে আমি আমারে পাই। ভগবানকে ভালো লাগে কেন? ভগবানকে ভালো লাগে এই জন্য যে ভগবানের কাছে গেলে আমি আমাকে ফিরে পাই। ভগবানের কাছ থেকে দূরে থাকলে, তুলসীদাসের একটা ছন্দ আছে রামচরিত মানসে, उमा कहे अनुभव अपना, सत हरि भजन बाकी सब सपना। মানে পার্বতী নিজেকে ভক্তের ওখানে দাঁড় করিয়ে আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছে, সত্য একমাত্র হরির ভজন, বাকি সমস্ত কিছু স্বপ্ন। স্বপ্ন দেখা যায়, স্বপ্ন সত্য, এই সংসারটা দেখা যায়।
দেখতে আপত্তি নেই, দেখি বলেই যে সংসারটা সত্য তা নয়। বেদান্ত এটাই বলে, এইটাই হচ্ছে বেদান্তের ডেঞ্জারাস কথা, যে দেখছো বলেই সংসারটা মিথ্যা। সংসারটা দেখছো বলে, বললাম না একটু আগে, বলছিলাম না আত্মা অনাত্মা মানে দৃশ্য, আত্মা মানে যেটা দৃশ্য হয় না, যেটা দৃশ্য হয়। আর বলছে যে আর ভক্তের ভাষায় বলি, যদি খুব সহজেই শান্তি পাওয়া যায় যদি এগুলো মানে যেটা চিন্তা করি, ভক্ত যদি একটু চিন্তা করে এই কথাটাই, যে সত্য শুধু হরিভজন, বাকি সব স্বপ্ন। বল্লভাচার্য বলছে ঈশ্বর সৃষ্টিতে মানুষ জীবের দুঃখ হয় না, জীবের নিজের সৃষ্টিতে দুঃখ। বলছে ঈশ্বর সৃষ্টি কি, এই যে আমরা যা কিছু দেখছি, ব্রহ্মাণ্ড, পৃথিবী, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, এগুলো সব ঈশ্বর সৃষ্টি। আমার মধ্যে যে তার প্রকাশ, এগুলো সব ঈশ্বর সৃষ্টি। আমি কি করি, জীবের সৃষ্টি কি, কি বলি, ইনি আমার মা, এটা আমার, এটা জীবের সৃষ্টি। যেমন হয় না যে একটা বাঘের সামনে একটা সুন্দরী দাঁড়িয়ে, একটা মানুষ, একটা লম্পট ছেলে দেখে সুন্দরীকে দেখে একরকম রিয়েকশন, বাঘের কি মনে হয় সুন্দরী, বাঘের মনে হয় ওই যে লম্পট মানুষটার, তার হয়তো সে সুন্দরীকে না পেলে সুইসাইড করবে, নয় সুন্দরীকে মেরে দেবে, এসিড ঢেলে দেবে, এই করবে সেই করবে। এটা যে জীব সৃষ্টি, জীবের সৃষ্টি, কল্পনা করে, কল্পনা করে যাচ্ছে, জীব কল্পনা করে। একটা শরীর আছে, আমাদের এই শরীরটা আছে না, আমাদের সমস্যাটা কোথায়, বাড়ি আছে, আমাদের প্রত্যেকের বাড়ি আছে, বাড়ি আছে না প্রত্যেকে, গৃহস্বামী বলি, গৃহ আছে, গৃহটা কি দিয়ে বানানো, চুন সুরকি এসব দিয়ে তো। তো ওই জিনিসগুলো কার, চুন সুরকির দেওয়ালটা কার, আমার, আমার না তো, ওইটা তো যে যে জিনিসগুলো দিয়ে বানানো আছে সেই জিনিসগুলো তাদেরই। তো এই শরীরটা কার, এই শরীরটা পঞ্চভূত দিয়ে তৈরি, পঞ্চভূত দিয়ে তৈরি, এটা আমরা সবাই জানি। আর পঞ্চভূত প্রকৃতির জিনিস, এটা জিনিস কার, এটা প্রকৃতির, এটা এটা বাড়া কমা, এটা আমি কিছুই করতে পারি, এটা পরিবর্তন হচ্ছে। কিন্তু ব্যবহার করার সময় যেমন উপযোগিতা, ব্যবহার উপযোগিতা, যখন আমি বাড়িটার সাথে যেমন করে বলি আমার বাড়ি, সেরকমই আমার শরীর বলি, আর দুঃখ পাই, এই শরীরকে কেউ গালাগালি করলে দুঃখ পাই, কেউ বকাবকি করলে দুঃখ পায়, ভালোবাসলে একটু আনন্দ হয়। যেমন আমার বাড়িটা যদি কেউ প্রশংসা করে কি আনন্দ পাই, বাড়িটা যদি রং উঠে যায় কেউ যদি বলে কি, আর বাড়িটা যদি এটা টালির ঘর হয়, ইস আমি গরিব, সেরকম। বেদান্ত একদম পরিষ্কার বলবে যে তুমি তো এগুলি না, এই ঘরটা যেমন, ঘরটা যেমন চুনসুরকির ওর জিনিস ওকে দিয়ে দাও, সেরকমই আমার এই শরীরটাও প্রকৃতি। কিন্তু আমাদের কিরকম ধারণা হয়েছে, আমরা একটা স্বতঃসিদ্ধ ধারণা করে ফেলেছি, এই জীবনটা পেয়েছি, কি করব, কত ছোট, এই শুরু রোগে শোকে কষ্ট পাবো, পড়াশোনা করব, বড় হব, বড় ছোটবেলাতেই কানের মধ্যে ঢুকিয়ে দেয় বড় হতে হবে, বড় হয়ে তুমি কি হবে বাবা, বাবা আমি ইঞ্জিনিয়ার হব, মিলিটারিতে যাব, দেশের সেবা করব, এগুলি বলতে থাকো। হ্যাঁ, তো যে মিলিটারিতে যায়, দেশের সেবা করে, সবকিছু করে, তারপরে কি দেখে যে
যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। অভাব আর মিলল, অভাব আর মিলল না প্রত্যেকের সাথে। প্রত্যেকের সাথে বড় হওয়ার একটা যে ব্যাপার আছে, এটা হবেই। ছোটবেলা থেকে বড় হওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু বড় হও এই জ্ঞানটা জানা থাকলে পরে বড় হওয়াটা খুব আনন্দের হয়। হ্যাঁ, কারণ কারণ বড় হলে পরে ছাড়া যায় না। যেমন ভগবানের জীবনী যদি পড়ো, আমরা ভাবি ভগবানকে পবিত্রানন্দজি মহারাজ কিন্তু বলেননি নাটক ছেড়ে দাও, বলছে ঢাকের বদলে নরুন পেলাম, একদম ধুম, নাম যশের জয় ঢাক। এই নাম যশে সবাই আটকে যায়, এই নাম যশে সবাই আটকে যায়, 90% উপর আটকে যায়। আমরা এখন নাম যশ বলবো সাধু সাধু নাম যশের জন্য, হয়তো কেউ হয়তো ভালো স্পিচ দিচ্ছে, সাথে সাথে আমরা কমেন্ট করে বলবো সাধুরা নাম যশ। না না, নাম যশ প্রত্যেকের মধ্যে আছে, বাচ্চাটাও নাম যশ আটকে যায়। হ্যাঁ, একজনকে নাম যশ দাও না, বলো না কি তোমার মতন হয় না, তোমার মতো ভালো হয় না, এই তো বেশ আমাকে খারাপ বললে। এই নাম যশ সাংঘাতিক, বলো না নাম রূপের বেড়াজাল পার হওয়া। কিন্তু ভগবানকে পবিত্রজি বলেনি, ভগবান ছিলেন। সবাই বললো এটা কি করলে, কি ক্ষতি করে ফেললে। কারণ আমরা ওগুলো বুঝি, কি দেখ। কিন্তু যে ঈশ্বরের ভালোবাসা পেয়ে যায় না, তাকে ত্যাগ করতে বলতে হয় না, ত্যাগ হয়ে যায়। আমরা বুঝিনি বলে আমাদের ভীষণ ভয় লাগে। আমাদের সংসারটা সত্য হয়ে থাকে, এটা হয়ে থাকবে, তো হয়ে থাকবে, সংসারটা সত্য হয়ে থাকবে। কতক্ষণ হয়ে থাকবে? কতক্ষণ পর্যন্ত মানুষ অহংকার করতে পারে, যতক্ষণ পর্যন্ত তার সাথে পরিচয় না করে। আমি এই করেছি, ওই করেছি। বাড়ি ব্যবহার করলে ব্যবহারেই সমস্যা। ব্যবহার করতে করতে কখন যে আমার মনে হয় এগুলো সব আমার। কিন্তু বলছে যার জিনিস তাকে দিয়ে দাও, যার জিনিস তাকে দিয়ে দাও। প্রকৃতির জিনিস, এটা প্রকৃতিতে, এটা বড় হচ্ছে, এটা এটা নিজের মতন করে জায়তে অস্তি বর্ধতে বিপরীতে অপক্ষতি নশ্যতি। স্বরভাব বিকার, এই প্রকৃতি, এই সংসারে যত যাবতীয় জিনিস আছে সব এই 6 বিকার দ্বারা যুক্ত। এইটুকু, এইগুলো জীবনের সূত্র, বাঁচার আনন্দ। এই যে এইগুলো একদম মানে খুব সহজ ব্যাপার। ভগবানকে চর্চা করলে, ভগবানকে নিয়ে ভালোবাসলে, ভগবানকে করলে, ভগবানকে নিয়ে পড়ে থাকলে আর কিছু করতে লাগে না, আর কিছু করতে লাগে না। এই যে নিষ্কাম কর্ম বা যোগ টোগ এগুলো বিচার টিচার কেন করতে হয়? কারণ অজ্ঞানতা আছে তো। তমসমা জ্যোতির্গময়, তম তো আছে, অন্ধকার আছে, অজ্ঞানতা আছে। অজ্ঞানের ফলে কি হয়? মৃত্যু হয়। আর মৃত্যু, এই জন্য প্রার্থনা করছে মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চলো। আবার আবার কি বলছে? ভদ্রম কার্ণিভি, আমি যেন ভালো ভালো কথা শুনি। মানে কোন কথা শুনি? ভালো কথা শুনি। আমি যেন রোজ এটা শুনি, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম। আমি যেন আমার পরিচয়টা বারবার যেন আমাকে মনে করিয়ে দেয়, এমন একটা পরিবেশ তৈরি করে ফেলি সেখানে যায় যেখানে আমার অহংকারটাকে তছনছ করে দেবে, আর আমাকে বারবার বুঝিয়ে দেবে যে তুমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম, তুমি এই এই সংসারে কোনো জিনিস তোমার না। যদি তোমার নিজস্ব বলে কিছুই থাকে, সেটা হচ্ছে তোমার এটাই, তুমি ব্রহ্ম। এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় লাভ পৃথিবীতে নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলছে, মনুষ্যানাম সহস্রে, হাজারের মধ্যে হয়তো কারোর মধ্যে হ্যাঁ ইচ্ছা জাগে যে আমি ভগবান, ভগবানকে বুঝবো, হ্যাঁ ভগবান নিয়ে থাকবো। হ্যাঁ, সংসার তো অনেক দেখলাম, কি আছে সংসার মানেই তো কর্তা ভোক্তা। ওখানে কর্তা হতে হবে, ভোক্তা হতে হবে। হ্যাঁ,
বলতে হবে আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এই খেয়েছি, আগামীকাল এটা খাবো, এটা পাইনি আবার আগামীকাল ওটা পাবো। এর নাম সংসার। সংসারে এই তো যাচ্ছে, এই তো এই বানিয়ে ফেলেছি না আমরা। এই রোগ শোক একটু এই দাম ধ্যান করে দিলাম, একটু দরিদ্র কি স্বাস্থ্য সংস্কার, এটা ভালো ভালো কাজ, ভালো কাজ। দরিদ্র মানুষকে খাওয়ানো ভালো। ভারতবর্ষে দারিদ্রতা আছে, সেই 150 বছর ধরে শুনেই আসছি, দরিদ্র দেশ ভারতবর্ষ, দরিদ্র দেশ ভারতবর্ষ। এখনো পর্যন্ত আর এখনো পর্যন্ত দারিদ্রতার সমাধান আমরা করতে পারলাম না, বরং আরো দিনের আরো দারিদ্রতা বেড়েই চলেছে, করতে পারিনি। এবং ওটার আড়ালে বলি খালি পেটে ধর্ম হয় না, এই না সেই না, কারণ আমরা বুঝি না, আমরা বাসনা পূর্তিতে ব্যস্ত, কামনা পূর্তিতে ব্যস্ত, আবার নতুন জন্মের জন্য কর্মবীজ সঞ্চয় করে যাচ্ছি। এর নাম জীবন, এর নাম এর নাম হচ্ছে অজ্ঞান জীবন। আমরা শুধু কাজ করেই যাচ্ছি, কাজ করেই যাচ্ছি। যা পিঁপড়া দেখো না, পিঁপড়েকে দেখেছো না? সকাল থেকে দেখবে সব ছুটছে, পিঁপড়ের মতন ছুটছে ছুটছে ছুটছে। পিঁপড়ে গুলোকে দেখবে, দিন নেয় রাত নেয়, ছুটছে ছুটছে, ঘর ভর্তি করছে, ঘর ভর্তি করছে, মেনটেন করছে। তো পিঁপড়ের কাজ দেখে আমরা হাসি না কাঁদি? বলি যে নিষ্কাম কর্ম করেই যাচ্ছে, তো নিষ্কাম, তার কোনো কামনা বাসনা নাই। পিঁপড়ের কাজ দেখে আমরা কিন্তু হাসি, আর আমাদের কাজ দেখে মহাপুরুষরা হাসি। বলে তোমার এই কর্তব্যটাই বুঝলে না? তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কর্তব্য হচ্ছে আমি কে, এইটা জানো। এটাই সবচেয়ে কল্যাণকর বিষয়। নিজেকে জানলেই প্রকৃত কল্যাণ। গতকালকে সৌরবানন্দ যেটা দারুণ বলছিল না, কল্যাণকে আমরা কি জানি? আমি এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। পন্ডিচেরি শ্রীমা, আমরা জানি শ্রীমান নাম অরবিন্দের, উনি অরবিন্দের শিষ্যা। পুরো পুরো অর্গানাইজেশনটা, যেমন সারদা মা একটা অর্গানাইজেশন বেলুর মঠে, উনি কিন্তু ওই পন্ডিচেরি শ্রীমাও কিন্তু সেরকম অরবিন্দের পুরো ব্যাপারটা, পুরো অর্গানাইজেশনটা দেখতেন। তো ওনার কাছে কলকাতা থেকে একজন শিক্ষিত যুবক গেছে, গিয়ে মায়ের কাছে প্রণাম করে বলছে আমি আপনার কাজে সাহায্য করতে চাই। তখন উনি বললেন, সাহায্য করতে চাও? কি সাহায্য করবে? বলছেন না, আপনি যে লোকের উপকার করছেন, আমিও আপনার এই উপকারের উপকার। আচ্ছা, মানে লোকের কল্যাণ। তুমি কি জানো লোকের কি সে কল্যাণ হয়, মানুষের কি সে কল্যাণ হয়? তুমি আমার কাজ বলতে কি ভেবেছো? মানে হসপিটাল বানাচ্ছো, দানসত্র খোলা, তারপরে ইয়ে করা, এই শিক্ষাদান, এই এম এ বিএ বানানো, পিএইচডি টিএইচডি করবে, এরকম? তো বলো তো দেখি, হসপিটাল তো অনেকে বানিয়েছে, রুগী কমে গেছে? বুঝছেন না? বলছে অনেক বিদ্যালয় স্কুল হয়েছে, বরং আরো বড় বড় ডিগ্রি হয়েছে, অজ্ঞানতা কি কমে গেছে? বলছে না। বলছে অনেক দান ধ্যান হচ্ছে, তাতে কি দারিদ্রতা কমে গেছে? বলছে না। তাহলে কল্যাণটা তাহলে কি? কত বছর ধরে তো কল্যাণগুলি করে আসছে, কেউ না কেউ, কেউ না কেউ, কেউ না কেউ করে আসছে। সমাধান কোথায় হলো? বলছে ভাবো, ভাবো যে মানুষের প্রকৃত সমস্যাটা কি। মানুষের প্রকৃত সমস্যা হচ্ছে সে সুখ এবং আনন্দ চায়, কিন্তু জানে না সেটা কিভাবে পাওয়া যাবে। সেটা সে বাইরে খোঁজে, বাইরে খোঁজে, যেটাকে আমরা বলি বিষয়। বিষয়ে বলতে একজন সাধু খুব সুন্দর বলেছে, বিষয় মানে হচ্ছে, বলছে আমার শরীরও কিন্তু বিষয়,
শরীরকে ধরে শরীরের থেকে যে সুখ পেতে চাই, এটাও শরীরটাও বিষয়। তো বিষয় কি বলছে? মিষ্টি বিষ। সুগার, যেমন সুগার হয় না, সুগার, সুগার কি স্লো পয়জন, আস্তে আস্তে। বিষয় কি যে ধীরে ধীরে করে আমার ভেতর থেকে শান্তি, আনন্দ যা আছে সব নিয়ে চলে যাবে। ওর নাম বিষয়। বিষয় চিন্তা করলে এটা হবে, আর ঈশ্বর চিন্তা করলে কি হবে? এটা তোফা। তোফা। এই সংসার ধোকার টাটি, আমি খাই দাই আর মজা লুটি। তামাশা দেখো, মহামায়া তামাশা দেখ, তামাশা দেখ, জাদু। বলছে না, ইন্দ্র মায়াবী পুরুরূপ ইয়াতে, জাদু 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 চলছে। এখানে সমাধান, এগুলো সমাধান কিরকম সমাধান জানো? আমরা কিরকম ভাবে নিজেদেরকে সফল ভাবি বা বেঁচে গেল আমি আজকের দিনটা একটা মজার জোকস, জোকস একটা একটা ছেলে একটা ট্যাক্সির পিছনে ছুটতে ছুটতে বাড়ি আসছে। বাবাটা খুব কৃপণ ছিল, এসে বাবাকে বলছে, বাবা বাবা, না ট্যাক্সির পিছনে না, বাসের পিছনে ছুটতে ছুটতে আসছে। বলছে, বাবা আজকে আমি 5 টাকা বাঁচিয়েছি জানো। বলছি কি করে? না, বাসের পিছনে ছুটতে ছুটতে এসছি। তখন বাবাটা এক চল লাগে বলছে, হ্যাঁ তুই কত লোকসান করে দিলি, তুই ট্যাক্সি পেয়ে ছুটে যেতে আসতে বলি না, তাহলে 50 টাকা বেঁচে যেত। বুঝতে পারলে? আমরা এইভাবেই বুঝি সংসারের লাভ লোকসান। আমরা সংসার লাভ, চিন্তা করে দেখবি কোন জিনিস ছাড়তে পারলে আনন্দ হয় না সেই জিনিসটা চিন্তা করে পেলে আনন্দ হয়? এই সংসারে দেবে চিন্তা করছি, পাচ্ছি, আর 2 দিন পরে ফেলে দিচ্ছি। কিন্তু যদি ওই জিনিসটা আমাকে বিচলিত না করতে পারে, কি শান্তিতে ঘুমানো যায়। এটা তো পরীক্ষিত, এটা নিজেদের আমাদের ব্যক্তিগত অনুভব আছে। যারা একটু শুদ্ধ বুদ্ধি সম্পন্ন তারা বোঝে যে বিষয় চিন্তা, বিষয় জিনিসটা, হ্যাঁ, একটা জামা কিনতে না পেরে যে কষ্টটা হয়, আর জামাটা আমার লাগবে না বাবা, আমার আছে, যে তৃপ্তিটা হয়, দুটো কি এক? বিষয় ছাড়া যে সুখ, সেই সুখের নামই অমৃত। আর সংসারে হাজারো জিনিস আমি পেয়ে যাই না কেন, ধ্রুব সত্য এই বিবেক, এইটার নামই বিবেক। এই পরিষ্কার করে নিতে হয় যে এই সংসারে যা কিছু জিনিস আমি পাই না, পুরো পুরো যদি আমাকে সব আমার কামনা বাসনা সব জিনিস যদি আমাকে দিয়ে দেয়, তাও আমি দেখবো আমার কম পড়ে যাচ্ছে। আমি সেই আনন্দ, সেই তৃপ্তি বোঝাতেই পারবো না। সুষুপ্তির ঘুমের কে সাথে কি আর তুলনা করা, জগতে কোনো কিছুর সাথে তুলনা করা যায়? সুষুপ্তি যখন গভীর ঘুম হয়, যখন স্বপ্ন টপ্ন দেখি না, তখন যে একটা ফ্রেশনেস হয়ে উঠে মানুষ, সেইটা জগতের কোনো ইয়েতে পাবে? সেটা কি মাছ মাংস ডিম দুধ ভালোবাসা পেলে কি ওই সুখটা পাওয়া যায়? কেউ বলতে পারবে? সামান্য সুষুপ্তির সুখ,
ওটাই পাওয়া যায় না। সুষুপ্তি সুখ তো সেই ব্রহ্মানন্দের এক কণা মাত্র। তো যে ব্রহ্মকে উপলব্ধি করে সে বোঝে, তার ভেতর শীতল হয়ে शीतल मन हो जाए, मन भी हो जाए अति पावन, पवित्र হয়ে যায় মনটা। কৃষ্ণ কৃপা जो পায়, যে একবার তার একটা আশীর্বাদ, তার প্রসাদ, এটাই হচ্ছে প্রসাদ, জানো তো, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসাদ। তার প্রসাদ যে একবার পেয়ে যায়, বুঝো না, প্রসাদ কণিকা মাত্র, ওই একটু কণিকা পেলেই জীবন ধন্য ধন্য হয়ে যায়, জীবন ধন্য ধন্য হয়ে যায়। ভগবানের জন্য কান্না আসে কেন? ভগবানের জন্য কান্না আসে কেন? এই জন্য আসে, ভগবান নিজেকে ভক্তকে দেয়, নিজের সত্তাটাই প্রদান করে, যেটা তার ভেতরে আছে, অনাবিল শান্তি, আনন্দ। সেটা সে আমাদের সাথে লড়াই করে, আমাদের অজ্ঞানতার সাথে, কুসংস্কারের সাথে লড়াই করে প্রবিষ্ট করে। কি যে কষ্ট সেটা সে বোঝে, তখন অটোমেটিক কান্নাটা আসে। কারণ ভেতরে স্পষ্ট বোঝা যায় যে চারিদিকে করোনার জন্য যা আতঙ্কিত সবাই, আর সেখানে আমার কাছে কিছুই মনে হচ্ছে না। আমি শুনছি, চেষ্টা করছি আতঙ্কিত হওয়ার, কিন্তু হতে পারছি না। এটা কে করে দিল? যে বলছে এর নাম গুরু সঙ্গ। এই গুরুর কথা চিন্তন করতে থাকলে পরে, হ্যাঁ, এটা আমাদের পরম সৌভাগ্য। ভগবানের কথা চিন্তা করতে থাকো, করতে করতে ভিতরটা ওরকম হয়ে যাবে, একদম সোজা, বুঝছে না, তার কথা ভাবতে হতে তার মতো দিয়ে দেয়। এই জন্য সদ্গুরু, আমি শাস্ত্র পড়লাম, সদ্গুরু, সদ্গুরু আমরা বলি কি, পরশমণি লোহাকে সোনা করে। শঙ্করাচার্য বলছে এই উদাহরণ সদ্গুরুর ক্ষেত্রে পূর্ণরূপে প্রযোজ্য না। সদ্গুরু পরশমণি লোহাকে সোনা করে, কিন্তু পরশমণি পরশমণি তৈরি করতে পারে। সদ্গুরু তারই সত্তা তাকে দেয়, সদ্গুরু তারই জিনিস তাকে দেয়। আমরা যদি দেখি প্রজ্ঞানজি আছে, প্রজ্ঞানন্দজি, শঙ্করানন্দজি মহারাজজি, হ্যাঁ, তাই না, মানুষ দীক্ষা দিচ্ছে, সদ্গুরু তার নিজের সত্তা দেয়। গুরু হওয়া চারটিখানি কথা নয়। শিষ্যের জন্ম জন্মান্তরে পাপকে গ্রহণ করে। গুরুকে, যে সবসময় শিষ্যের হিতে কথা চিন্তা করে, তার নাম গুরু। বলছে পৃথিবীর সবাই ছেড়ে যেতে পারে, একজন আছে গুরু, সে ছাড়বে না। এই জন্য এত সুন্দর বিষয়, এই জন্য ভগবানের জন্য কান্না আসে। ভগবান কি চাকরি দিয়েছে নাকি আমাদের? না, ইয়ে দিয়েছে, ভগবান আমাদেরকে বুঝিয়েছে জীবনে চাওয়াটা কি, কি চাওয়া উচিত। চাওয়া ঠিক হলে পাওয়া ঠিক হয়, না হলে গতকালকে যে শুনলাম সে উল্টো পাল্টা কথা, আমার বাবাকে এই বলেছে ওই বলেছে, এগুলো এগুলো অহংকারের কথা, ওগুলো না বোঝার কথা। ওগুলো হচ্ছে মানে প্রথম প্রথম বুঝেছিলাম ওই 5 বছর বয়সে, ওই যে অল্প বয়সে স্কুলে ভর্তি হয়ে গেছিলাম, হ্যাঁ, সবার দেখা দেখি সবাই উৎসাহ দিয়েছিল, আমি খুব পণ্ডিত ছিলাম, বড় হতে হতে আর রুচি নেই।
তখন আর কি করব, তখন ওই ট্রেনে বেড়াচ্ছি, এরকম আর। তন্নামে রুচি, অন্নমে রুচি। যত যত বিষয় চিন্তা কমবে, দেখবে রুচি বাড়ছে, তত তত জীবনটাকে ধন্য মনে হবে, তত জীবন ধন্য হয়ে যাবে। ভাবা যায়? কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। ভালো থাকার জন্য কিচ্ছু লাগে না আধ্যাত্মিক পুরুষে। এই যে ভগবান যে বলে আমার ভালো লাগছে না, ঠিক মনের দিক দিয়ে কি ভগবান খারাপ? না, তার জ্ঞান থাকে, সেই জ্ঞান নষ্ট হয় না। কিন্তু কি, আমাদের অসুবিধাটা কোথায়? কারণ আমরা তো মানুষ দেখি না, আমরা তো দেখি যে তার ভিতরে সে চৈতন্য সত্তাটা, তার সাথে কথা বলতে পারছি না। আমার বিষয় মানুষ নয়, আমার বিষয় ভগবান। আমাদের সবার বিষয় ভগবান। মানুষ তো অজ্ঞান, অজ্ঞান হিসাবে নাম দিয়েছি। এই জন্যই সবাই আমরা মিশতে চাই। এই ভ্রমের মধ্যে যেন আমরা না বাঁচি যে আমরা আধ্যাত্মিকতা বুঝে গেছি। না, আধ্যাত্মিকতা বোঝা অত সোজা নয়। আধ্যাত্মিকতা মানে হচ্ছে, যেই দিন দেখবে তোমার কিচ্ছু লাগছে না, খুব আনন্দে আছো, সেই দিন বুঝবি যে একটু যেন বুঝতে পেরেছো কাকে বলে ভগবান, কাকে বলে ব্রহ্ম। তখন বুঝতে পারবে যে ঘর বাড়ি ছেড়ে মীরাবাই বেরিয়ে গেল কেন, রাধা গিয়ে পুশ করে ধ্যান করতে শুরু করলো, উদ্ধব ওখানে চলে গেল। খুব গোপন, যেটা রহস্যবিদ্যা বলা হয়, ভীষণ রহস্যবিদ্যা এটা। এটা যার উপর তার কৃপা হয়, এই জন্য তার কৃপা চাও, প্রার্থনা করো, আমাকে তোমার করে নাও, তুমি ছাড়া যেন আমার জীবনে কেউ না, কেউ না, আমিও যেন আমার না থাকি। জানি না কি বললাম, যে মতো করে বলে গেলাম। দর্শক জানবে এই উপাধির খেলা চলছে। উপাধি মানে কি জানো তো? স্ফটিকের সামনে লাল ফুল রাখলে যেমন স্ফটিককে লাল দেখায়, সেরকম এই শরীরের আত্মার সামনে রেখে দিয়ে এটার নাম জীবাত্মা। বাস, এভাবেই বোঝো। আমার শরীরের গুণ ধর্ম সে আত্মাকে স্পর্শ করতে পারে না, সে সাক্ষী স্বরূপ, নির্লিপ্ত, অচল, অটল, তার মধ্যে কোনো কলঙ্ক নাই, তাই তো সুন্দর, সত্য, শিব, সুন্দর, অদ্বৈত। কারণ তার মধ্যে এসব শরীর ভাবনা ও ভাবনা কোনো কিছু, কোনো কিছু, কোনো কিছু নেই। এই জন্য ভগবানের জন্য কাঁদো, ভগবানের শরীরটা থাকুক, আর মনের সাহায্যে ভগবানের চিন্তা করতে থাকো। জানো তো, জ্বলন্ত মোমবাতির সামনে একটা নেভানো মোমবাতি নিয়ে গেলে যেমন করে জ্বলে ওঠে, ঈশ্বর লাভের রাস্তা এটাই হচ্ছে। ভগবানের কাছে সেই জ্ঞান প্রদীপ জল জল করছে। আমাদের কাজ শুধু তার সামনে যেন কোনো প্রকার তার সঙ্গ করা, এটাকে গুরু সঙ্গ বলে। বই পড়ে এই পড়ে কেউ বুঝতে পারবে, বই পড়ে কিছু হয় না। বই পড়ে বুদ্ধি খাটিয়ে এগুলো জানা যায় না। একটা ভেতরে একটা জিনিস ঘটে যায়, তিনি জানিয়ে দেন, জানিয়ে দেন, হয়ে যায়, ভেতরে একটা হয়ে যায়, ভেতরে একটা হয়ে যায়, ধরা পড়ে, ফুটফুট করে ধরা পড়ে, ধরে ছটছট করে ধরে।
বোঝা যায়? চুম্বক চুম্বক বালুর মধ্যে লোহা আছে না, চুম্বকটা নিয়ে যাও, চট করে ও লোহাটাই ধরে নেবে। সেরকমই একটা জ্ঞান গুরুর কৃপায় খেলে যায়। গুরু একটা চাবি দিয়ে দেয়, ওটা দিয়ে ছট ছট করে মারা যায়। এই জন্য হচ্ছে গুরু বিনা জ্ঞান। এই জন্য ভালো থাকো, আনন্দে থাকো, আর আরো যেন সমৃদ্ধশালী হতে পারে, শেষ নেই। পুরো ব্রহ্ম হয়েই যেন আমরা এই জগৎ থেকে বিদায় নিই। একদম মনে প্রাণে আমার শরীর মন প্রাণ যেন ব্রহ্মময় হয়ে যায়। এটাই টার্গেট। এটা টার্গেট না কত লোকে খাওয়াতে পারবো, আমি না খাওয়াতে, আমি খাওয়ানোর কি? বিশ্বজুড়ে তিনি খাওয়াচ্ছেন সবাইকে, তিনি বাঁচিয়ে রাখেন। তিনি বাঁচিয়ে না রাখলে কারো ক্ষমতা নাই বাঁচিয়ে রাখেন। আমার কাজ তার ভাবে তন্ময় হয়ে যাওয়া, বাকি কাজ অটোমেটিক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাইকে প্রণাম।